ভিডিওর শুরুতেই জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা সবাই কেমন এনজয় করছো? আমি তো এই এনজয় করতে করতে আজ জানুয়ারি চলে আসলাম ইয়ার কাপ মিউজিয়ামে। হে গাইস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। পিঙ্কি সাবস্ক্রাইব তোমরা একবার ওয়েলকাম জানিয়ে নিলাম। আর সবার ফার্স্ট হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। আজকে 2 জানুয়ারি আর ঘুরতে এসেছি। তো ইয়ার কাপ কোথায় এসেছি বলতে ইয়ার কাপ মিউজিয়ামে ঘুরতে এসেছি। তো সেটাই ভিডিও করছি অ্যাকচুয়ালি। আমরা বেরিয়ে হয়েছি অনেকটাই সকাল সকাল, অলরেডি 11টা 11:30 নাগাদ বার হয়েছি। আর ওখান থেকে হায়াতে গেলাম। হায়াতে গিয়ে আমার একটা এক্স রে ছিল, সেটা করালাম। তো করিয়ে জাস্ট বার হলাম ওখান থেকে 1টা 15। এখন অলরেডি বাজে কটা বাজে, 1 মিনিট, 1টা 49 বাজে। জাস্ট গাড়িটা পার্কিং করলাম, করে টিকিট কাটলো। টিকিট কেটে তোমার দাদা ভাই আর আমি টুক 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 করতে করতে চলে আসলাম। জানি না এতে সাউন্ড কতটা টানবে, কারণ এটা আমার খারাপ ফোন। তো যাই হোক, চলো তোমার দেখাই। ওই দেখো এরোপ্লেন, এই দেখো এইখানটায় পুরোটাই পুরো একটা প্লেন, যুদ্ধ বিমান। তোমাদের দাদা ভাই এগিয়ে যাচ্ছে, আমাকে ছেড়ে একা একা চলে যাচ্ছে। আজকে তোমাদের দাদা ভাইয়ের ড্রেস আর আমার ড্রেসটা অনেকটাই ম্যাচিং ম্যাচিং, তার সঙ্গে আমাদের হেলমেটের ড্রেসটাও ম্যাচিং ম্যাচিং। এই যে আমারও পিঙ্ক, আমারটা হালকা পিঙ্ক, আর তোমাদের দাদা ভাইটা একটু ডিপ পিঙ্ক, তার সঙ্গে হেলমেটটাও ম্যাচিং ম্যাচিং। আমি সোয়েটারটা খুলে নিলাম, রৌদ্রতে গরম দিচ্ছে, দাঁড়াতে পারছি না। অ্যাকচুয়ালি আসার সময় প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো চলো ভিতরে গিয়ে দেখি ক্যামেরা করতে পারি কি না। সো ফ্রেন্ডস, এখানে ভাবলাম হয়তো অনেক কিছু আছে বলে জাস্ট আসলাম। যেটা আমার লেগেছে, আমার কেমন লেগেছে আমি সেটাই তোমাদেরকে জানাচ্ছি। প্রথম কথা, ওর ভিতরে ঢুকলাম, 2 মিনিটের মধ্যে বেরিয়ে আসলাম। তো তারপরে আর কোনো কিছু অ্যাকচুয়ালি ভিডিওই করতে দেয়নি। ওখানে কোনো ফটো নেই, কোনো ভিডিও নেই। এই কারণে দুজনায় ঢুকলাম, শুনলাম যুদ্ধ বিমান, ওর মধ্যে যুদ্ধ সব কিছুই আছে। 16 ঘন্টা একভাবে ল্যান্ডিং করবে। তো যাই হোক, তোমার কেমন লাগলো বিমান? গেল সাউন্ড হচ্ছে না, গেল। তোমার দাদা ভাইয়ের সাউন্ড বার হচ্ছে না, সাউন্ড নেই, ভয়েস খুব লো হয়ে গেছে, এনার্জি লস। ফের কিছু পেটে ভরতে হবে, তারপর আবার এনার্জিটা আসবে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি, বাট আমার তো অতটা ভালো লাগেনি। তো কার কেমন লাগে সেটা আমি জানি না। যুদ্ধ বিমান, যুদ্ধ সব কিছুই আছে, বাট এখানে এটাই আকর্ষণীয় বলতে এই জিনিসটাই আকর্ষণীয়। আদার্স তো কিছুই নেই, পুরো ফাঁকা ময়দান। আর যারা বাচ্চা নিয়ে আসবে তারা হয়তো একটু খেলার জায়গাটুকু পাবে, যেমন এই যে আছে। তো এই যে বাচ্চাদের খেলার জায়গা, আর এটাই গ্রাউন্ড। আর এই তো প্লেন দেখতেই পাচ্ছ, বড় প্লেন। প্লেনের পিছন সাইড এটা, ওইটা যত সম্ভব সামনের সাইড। আর এই যে বাচ্চাদের স্লিপ চড়ার জন্য আদার্স। আর যা টায়ারের উপর দিয়ে করে, তার জন্য ওই যে টায়ার, ওই যে দেখতে পাচ্ছ। আর ওই যে টায়ার বাঁধা আছে, এটা দড়ি বাঁধা আছে, লাফিয়ে লাফিয়ে ওঠা, সেটাও অ্যাকচুয়ালি আছে এখানে। আদার্স আর তেমন কিছুই নেই। এটাই ইয়ার কাপ মিউজিয়াম। আর একটু ফুল দিয়ে সাজানো গোছানো জায়গা, আদার্স কিছুই নেই। তো চলো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ। কিছুটা আবার ফেসবুকে রিলস বানালাম। টিলস বানিয়ে আমরা এখানে চেয়ার ছিল অলরেডি, বসে পড়েছি। আর বসে বসে ভাবছি এবার বাড়ি যাবো। বাড়ি যাওয়ার পথে রিপোর্টটা নেবো, রিপোর্টটা নিয়ে বাড়ি যাবো। তো তোমাদের দাদাভাই বলছে যে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে একেবারে বাড়ি যাবো। আমি বললাম না, বিরিয়ানিটা খাবো না, ভালো লাগছে না। তো বলছে না, খেয়ে দিয়েই যাবো। তো হয়তো খেয়ে দিয়েই হয়তো যাবো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন তোমাদের ব্যাক ক্যামেরাটায় দেখাই আমরা কেমন জায়গায় বসে আছি। এই দেখো, এখানে সব দিদিভাইরা রিলস বানাচ্ছে। আর এই যে এয়ারক্রাফট মিউজিয়াম, এয়ার প্লেনটা, এই যে যুদ্ধ বিমান, প্লেন বলাটাও ঠিক না, এটা যুদ্ধ বিমান। আর পুরো গ্রাউন্ডটা এবার দেখতেই পাচ্ছ, গ্রাউন্ডটা কেমন। এদিকটায় গেট, এই যে সবুজ কালার যে গেটটা, এটাই গেট। আর এই যে রাস্তা তো দেখতেই পাচ্ছ। তো তারপরেই এই যে এয়ারক্রাফট মিউজিয়াম, এই গেট দিয়ে ঢোকায়।
এই যে একটা গেট দেখতে পাচ্ছ, লোক চলাচল করছে, এই গেট দিয়ে ঢোকায়, এই গেট উপরের গেট থেকে, এই সাইডে বাঁ সাইডের গেট থেকে ঢোকায়, আর ওই সামনে যে কটা মহিলারা দাঁড়িয়ে আছে ওখান দিয়ে নেমে যায়। তো এটাই হচ্ছে এয়ার কাপ মিউজিয়াম। তো ফ্রেন্ডস, আমরা যখন এসেছিলাম তখন একটাও তেমন কেমন লোক ছিল না, দু একজন হাইলি ছিল, আর এখন দেখো মানে লোক এসে ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, আমাদের মোটামুটি লেগেছে, মোটামুটি আমাদের ভালোই লাগলো প্রথম কথা। দ্বিতীয় কথা, এখন বেরিয়ে যাচ্ছি, আর এই সোয়েটার জ্যাকেটটা পরে নিলাম, কারণ হচ্ছে ঠান্ডা হাওয়া বইছে, আর যতক্ষণ ছিলাম রোদের মধ্যে ছিলাম, নিচুগুলি ছাওয়া এসে বসেছিলাম, তারপর দেখলাম ঠান্ডা লাগছে। আমার ঠান্ডা লাগছে না, আমার খুব গরম লাগছে। তো এখন গতিটি বাড়ি বাড়ি থেকে না, ভোজেরহাট যাবে, ভোজেরহাট থেকে তারপরে বাড়ি। তো চলো দেখতে থাকো, আমরা বেরিয়ে যাই। এই হচ্ছে বিশ্ব বাংলা গেট, বিশ্ব বাংলার গেটেই হচ্ছে, এবারেই হচ্ছে এয়ার কাপ মিউজিয়াম। ওই দাওয়াতের পিছনে গাড়ি পার্কিং করেছে, সেটা গাড়িটা আনতে গেছে। আমি আর হাঁটতে পারছি না বলে দাঁড়িয়ে আছি। এই যে হচ্ছে এয়ার কাপ মিউজিয়ামটাকে ছেড়ে চলে যাচ্ছে আমি আর তোমাদের দাদাভাই হচ্ছে গন্তব্যস্থানে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ। এবার যাব হচ্ছে ফটোটা নিতে হায়াতে। তো অলরেডি হায়াতে চলে এসেছি, হায়াতে এসে এই যে জাস্ট রিপোর্টটা নিয়ে নিলাম। রিপোর্ট আপাতত নর্মাল এসছে, এটাই অনেক বেটার খবর। আর হচ্ছে শীতেতে পেটেই শীতের জল দিচ্ছে। এখন যাব হচ্ছে জমজম, তো জমজমে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলো দেখতে থাকো। ভোজের হায়াত ডায়াগনিস সেন্টার, ফোন নাম্বার। তো রেস্টুরেন্টে এসে অর্ডার দিল তোমার দাদাভাই বিরিয়ানি। তো এখন হচ্ছে বিরিয়ানি খাচ্ছি। আর এই যে হাড্ডিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লেগ পিসের হাড্ডি। আমার জন্য অ্যাকচুয়ালি বিরিয়ানির লেগ পিসই অর্ডার করা হয়, নাহলে আমি সিনা টিনা খাই না, তো এই কারণেই। আর এপাশে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে, আর আমি খেতেও পারছি না, একটু সমস্যা হচ্ছে। তো এখানে আবার তোমাদের দাদাভাইকে আমি ভাত তুলে দিচ্ছি। তো এরপরেই হচ্ছে যাব বাড়িতে, আর অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো একেবারে বাড়ি গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। এই জাস্ট হচ্ছে বাড়িতে আসলাম, আর ঠান্ডায় অলরেডি জমে গেছি। এই দেখো, হাতে কামড় দিচ্ছিল। তো এই জাস্ট মাত্র বাড়িতে আসলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটা, ওই কাঁচা লঙ্কা খাচ্ছে। সো ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিও। তো টাটা ফ্রেন্ডস, বাই বাই, সবাই ভালো থাকুন, সুস্থ